গুড মর্নিং। আজকে হচ্ছে একদম মানে বর্ষা মুখর একটা দিন। কালকে রাত প্রায় 2টোর থেকে বৃষ্টি শুরু হয়েছে। আমি বলেইছিলাম যে বৃষ্টিটা হবে। কালকে রাত 2টোর থেকে বৃষ্টি শুরু হয়েছে। রাস্তার টুনি বাল্বগুলো এখনো নেবেনি, যেগুলো কালকে ঈদের জন্য জ্বালানো হয়েছিল। ওই যে দেখা যাচ্ছে, এই যে এগুলো এখনো জ্বলছে অলরেডি। আর এই হচ্ছে মানে মাটি ভেজা, প্রত্যেকটা গাছের পাতা থেকে টিপ টিপ করে জল পড়ছে। আর আমি যদি ওয়েদার বলি না, তো গ্রামের দিক তো মানে মনে হচ্ছে কি যে লেপ টেপগুলো আবার বার করি, সোয়েটারগুলো আবার বার করি। টেম্পারেচার ফোনে দেখাচ্ছে 20, মানে এত নেমে গেছে। খুব শীত লাগছে। মানে আমাদের অলরেডি কম্বল টম্বল কালকে রাতে বার করতে হয়েছে। ওয়েটারে আমরা ঘুমিয়েছি। শীত লাগছে খুব বেশি। আর আমার ছেলেকেও 2টো করে গেঞ্জি পরিয়ে দিয়েছি। মেয়ে তো এখনও ঘুম থেকে ওঠেনি, ও ঘুমোচ্ছে। আর হালকা একটু ঝড় মতন হয়েছিল, তারপরে বৃষ্টিটা হয়েছে আর কি। আকাশ সাংঘাতিকভাবে মেঘাচ্ছন্ন, মেঘলা আকাশ। আর হাওয়া দিচ্ছে। আজকে মাকে বললাম যে গরম গরম লুচি আর আলুর তরকারি খেতে ইচ্ছে করছে, ওইটা হবে। আর দুপুরবেলার জন্য হয়তো শুক্তো হবে। আর হাঁসের ডিম মা নিয়েছে, এই ওয়েদারে হাঁসের ডিম খেতে খুব ভালো লাগে। তো হাঁসের ডিমের কষা হবে। আর মোচার চপ হবে, যে কালকে গাছ থেকে যে মোচাগুলো পাড়া হলো, একটা মোচারই চপ হবে। আর সরি, চপও হবে ওই মোচাটা। আর কিছুটা মোচা নিয়ে মোচার শাক হবে, ওই নারকেল দিয়ে শাক হবে। এখন এই যে বোটা মাছ নিয়ে আসে, সে আর মাছ নিয়ে আসছে না, কারণ যেহেতু ঈদের জন্য মাছ ধরছে না আর কি। তো কাল থেকে হয়তো বা আবার সব কিছু স্বাভাবিক হবে আর কি। চাম্পাহাটিতে এই বাড়িটা যেহেতু চারিদিকে গাছপালায় আপনার একেবারে আবৃত, তো সেজন্য একটু বৃষ্টি হলেই কিন্তু প্রচণ্ড শীত শীত লাগে। ফ্যানও চালাতে হয় না। তো সেজন্যেই আর কি যেন মনে হচ্ছে শীতকালটা আবার ফিরে এসছে, চলো লেপ কাঁথা কম্বল সব নামাই। তবে আমাদের নামাতেও কিন্তু হয়েছিল। তো এখন এই কথা বলতে বলতে দেখুন লুচিগুলো করা হয়ে গেছে। ভীষণ ভালো হয়েছিল সেদিন লুচিগুলো। একেবারে ফুলকো ফুলকো নরম নরম লুচি, তার সঙ্গে সাদা আলুর তরকারি। বর্ষাকালে সত্যি জমে যায় এই ধরনের খাবার। তার উপরে ওই হাঁসের ডিমের চচ্চড়ি, চচ্চড়ি না ওই কষা মতন আর কি। তবে যেহেতু কষা করব সেজন্য আলুগুলোকে ছাড়াইনি, মানে চোকলা ছাড়াইনি। ছোট ছোট আলু, সেই আলুগুলোকে চোকলা না ছাড়িয়েই সেদ্ধ করে আদা, রসুন, পেঁয়াজ, একটু এলাচ, একটু দারচিনি বেটে দিয়ে ওই হাঁসের ডিমের চচ্চড়ি করে নিয়েছিলাম। বর্ষাকালে এই ধরনের ঝাল ঝাল খাবার খেতে বেশ ভালো লাগে, মন্দ লাগে না। আর তারই সঙ্গে ছিল শুক্তো। এই দিনকে আমি শুক্তোতে আমুলের ফ্রেশ ক্রিমটা ইউজ করেছিলাম। দেখলাম যে পুরোপুরি একদমই শ্রাদ্ধ বাড়ি বা ধরুন কোনো অনুষ্ঠান বাড়িতে শুক্তো হলে যে ধরনের ফ্লেভার আসে, যে ধরনের টেক্সচারটা আসে, ঠিক ওইরকমভাবে চলে এলো। তো যাই হোক, স্বাদে গন্ধে একেবারে ভরপুর ছিল সেই দুপুরটা, মানে খাওয়া-দাওয়া। তো মনে মনে খুব ইচ্ছে ছিল যে লোকমেলায় যাবো, এবং মাকে যখন ফোন করতাম, মা ওই লোকমেলার কথা খুব বলতো যে খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম হয়, জিনিসপত্র খুব সুন্দর সুন্দর ওঠে, এবং সবটাই ওই পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এই সমস্ত জায়গা থেকে লোকশিল্পীরা, লোকনৃত্য যারা করেন তারা আসে। তো আমার খুব স্বাদ হতো। যাই হোক, কোনো এক অলৌকিক কৃপায় আমার সেই স্বাদও পূরণ হয়েছিল সেইবার। এই মাঠে এই মাঠের সঙ্গে আমার যে সম্পর্কটা রয়েছে না বন্ধুরা, এ বহু পুরনো। মানে এই মাঠে করেই মাঝখান দিয়ে এই মায়ের হাত ধরে স্কুলে যেতাম। আর এই যে ট্রেন চলে যাচ্ছে, এই দৃশ্য আমার কাছে অতি পুরনো। এখন তো মানে আরো অদ্ভুত লাগে যখন মেলা হয়, মেলার পাশ দিয়ে এইভাবে করে ট্রেন যাচ্ছে। এ যেন এক গ্রাম্য পরিবেশ। আমরা কি এ ধরনের গ্রামের পরিবেশ দেখিনি? অবশ্যই দেখেছি, কল্পনাও করেছি। অনেক গ্রামে কিন্তু এ ধরনের পরিবেশ দেখা যায়, যেখানে একটা মাঠ জুড়ে মেলা হয়, তার পাশ দিয়ে ট্রেন চলে যায়। সে এক অদ্ভুত ফিলিংস, মানে এই ফিলিংস হয়তো বোঝানো যায় না। তো যাই হোক, এই মাঠে এখন বড় করে লোকমেলা হচ্ছে। আগেও হয়েছে, বহু বছর আগে লোকমেলা, স্বাস্থ্য মেলা হয়েছে। সে বিভিন্ন কারণবশত আর কি মাঠে আর মেলা হতো না। তো এই বছর ৩ ধরে আবার দেখছি যে এই রেল মাঠে আবার মেলা শুরু হচ্ছে। যেহেতু গ্রামের মেলা বা লোকমেলা, যেহেতু সেজন্য বিভিন্ন গ্রাম্য জিনিসপত্র তো রয়েইছে, লোকনৃত্যও রয়েছে। কিছু মেয়েরা পারফরম্যান্স করেছে, তারা এই মুহূর্তে সেলফিও তুলছিল। আর এই আঁকার এই যে এক্সিবিশনটা হয়েছে না একটা স্টলে, এটাকে যদিও এখনো অবধি সাজানো হয়নি, সাজানো হবে। এরকমই একটা আঁকার এক্সিবিশনে আমার আঁকাও কিন্তু স্থান পেয়েছিল যখন প্রথম লোকমেলা শুরু হয়েছিল। আজ সেসব অতীত, সে কথা থাক। তো যাই হোক, এখন এই যে মানুষটিকে দেখছেন, এই মানুষটি প্রথমবার এই লোকমেলার খোঁজ পেয়ে এসেছেন। একেবারে মাটির গন্ধ পেলাম এনার দোকানে গিয়ে। একেবারে বাঁকুড়া পুরুলিয়ার মাটির তৈরি।
গ্লাস কাপ এগুলো কিনলাম, কিনে বাড়িও এলাম। এই ট্রেটা কিনেছি। আর আমার শাশুড়ি মা এবং আমার মায়ের জন্য দুটো জল খাওয়ার গ্লাস কিনেছি। আর আমাদের জন্য এই একটা চায়ের কাপ কিনেছি আর কি। তো সব মিলিয়ে মিশিয়ে শনিবারের ওই দিনটা খুব ভালোই ছিল। পরের দিন রবিবার আমি লিলুয়াতে যাবো এবং আমার সঙ্গে আমার মাও যাবে। মায়ের দাঁতে ব্যথা প্রচণ্ড পরিমাণে বেড়েছে। মাকে নিয়ে যাচ্ছি। দাঁতটা তোলাতে হবে, হয়তোবা দুখানা দাঁতই তুলতে হবে। তো যাই হোক, আজকের এই ব্লগটা এরকমভাবে মাটির গন্ধে মিশে থাকে এটাই কামনা করছি। সকলে ভালো থাকবেন, আনন্দ থাকবেন। দ্য বং লাইফস্টাইল ব্লগিং কেমন লাগছে জানাবেন। আবার একটা ব্লগ নিয়ে ফিরে আসবো। আজকের মতন টাটা, বাই বাই।